সীতা যখন ছিল জঙ্গলে, লক্ষ্মণ গেছিল, রাম গেছিল হরিণের পিছনে ছুটতে ছুটতে, রাবণ ছদ্মবেশে এসেছিল সাধু সেজে সীতাকে হরণ করার জন্যে। এবার বলুন, রাবণ সীতাকে টানতে টানতে গিয়ে রথে তুলেছে, নাকি সীতা নিজের ইচ্ছায় গিয়ে রথে উঠেছে? নমস্কার। আজ যে বিষয়ের উপর আমি আপনাদের সঙ্গে চর্চা করতে এসেছি, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুজন পণ্ডিত বর্তমানে আমাদের ভারতবর্ষ তথা বাংলায় দেখা দিয়েছেন। এরা কখনো গ্রন্থ পড়ে না। যারা গ্রন্থ পড়ে না তাদেরকে আমরা এক কথায় মূর্খ বলতে পারি। দ্বিতীয়, এরা হলো অপদার্থ। কারণ যেখানে কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর গ্রন্থের মধ্যে যে সমস্ত নোংরা তথ্যগুলো রয়েছে তুলে ধরে আমাদের দেবদেবীর নামে যে অপমান করা হয়েছে, তাদের নামে যে কলঙ্ক দেওয়া হয়েছে, সেই কলঙ্কগুলো তিনি গ্রন্থে থেকে একেবারে ছিঁড়ে ফেলে দিতে চাইছেন। কিন্তু এই সমস্ত মানুষগুলো কি করছে? এরা দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে তাল মিলিয়ে কুসংস্কারের প্রচার করতে চাইছে। কিভাবে? দীনকৃষ্ণ ঠাকুর চাইছেন সমাজ থেকে কুসংস্কার দূর করতে, কিন্তু ওরা দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গ দিচ্ছেন, কিন্তু ওরা চাইছেন সমাজে কুসংস্কার যেমন আছে তেমন থাক। এখন কথা হলো, বর্তমানে একটা ভিডিও ওরা কল রেকর্ডের মাধ্যমে ছেড়েছে, যেটা আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো ভিডিওটি কি না, মেদিনীপুরের কোনো একটা কীর্তন আসরে গিয়ে দীনকৃষ্ণ ঠাকুর সীতাকে অসতী বলেছেন। দীনকৃষ্ণ ঠাকুর বলেননি, দীনকৃষ্ণ ঠাকুর প্রশ্ন তুলেছেন। চমৎকার বিষয় দেখুন। সীতা, মা সীতা, বলুন তো মা সীতা সতী না অসতী? মায়েরা, সীতা সতী না অসতী? সীতা সতী 100% তো। কিন্তু কেউ যদি বলে সীতা সতী নয়, তাহলে আপনার কেমন লাগবে কথাগুলো? কি করবেন? তার উপরে রাগ হবে, কষ্ট হবে, মারধর করতে চলে যাবেন যে এতদিন জানি আমরা সীতা সতী, তাহলে সীতা সতী নয়। রামায়ণেরই গল্প আপনাদের সামনে তুলে ধরছি। সীতা গত জন্মে কে ছিল? হারমোনিয়ামের মতো লাগছে, আগে বুঝতে হবে। সীতা গত জন্মে ছিল বেদবতী। সেই প্রশ্নটিকে ঘুরিয়ে এরা কি করলো? এরা এমন একটা তথ্য প্রচার করতে চাইলো, এবং প্রচার করতে গিয়ে নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়ল। তাহলে বিষয়টা কি? দীনকৃষ্ণ ঠাকুর বলছেন বেদবতী অভিশাপ দিয়েছেন রাবণকে, যে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে বা বাস্ট করবে। তো এদের কাছে কথা হলো যে রামায়ণে কোথায় লেখা আছে এই তথ্যটি। এখন আপনারা যদি রামায়ণ পড়েন, রামায়ণে দেখবেন লেখা রয়েছে বাল্মীকি রামায়ণে, সেখানে বুদ্ধের নাম আছে। তো সেই বুদ্ধের নাম বাল্মীকি জানলো কিভাবে? তাহলে এখানে প্রশ্ন আসে, বুদ্ধের জন্মের পরে রামায়ণ লেখা হয়েছে, বুদ্ধের জন্মের আগে নয়। দ্বিতীয় কথা, এই যে বেদবতীর গল্প আমরা শুনছি, এই বেদবতী কিন্তু সত্যযুগে বেদবতী ছিলেন। আর রাবণ পুষ্পক রথ করে কোথায় যাচ্ছেন? বেদবতীর কাছে। বেদবতী যেখানে পাহাড়ে তপস্যা করছেন। তো এই মূর্খ দীনকৃষ্ণ ঠাকুরের যোগাযোগ নম্বরে ফোন করেন, করে কেউ একজন ফোন ধরেছেন। তো ও দীনকৃষ্ণ ঠাকুরকে চায়, বলছে আপনি বেদবতীর বিষয়ে জানতে চাইছেন? ও বলছে হ্যাঁ। তো বেদবতীর বিষয় সেই তথ্যটি তুলে উনি ওকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছেন রামায়ণের যেখানে লেখা রয়েছে। এখন কথা হলো, সেই বিষয়টি ঘুরিয়ে পেঁচিয়ে লাইভ করে
দীনকৃষ্ণ ঠাকুর যেখানে কিন্তু কীর্তন আসরে দাঁড়িয়ে একবারও বলেনি যে রাবণ সীতার ধর্ষণ করেছে, এরা কিন্তু লাইভ করে সমাজের মানুষের কাছে দেখিয়ে দিলেন রাবণ সীতাকে ধর্ষণ করছে। তো সেই ধর্ষণ শব্দটিকে এরা আবার পরে ব্যাখ্যা করছে এই ধর্ষণ হিসাবে, কিন্তু আপনারা ভাববেন না যে তাকে সম্ভোগ করেছে। আরে মূর্খ, ধর্ষণ মানে আমাদের সমাজের মানুষ কি জানে? একটা নারীর সতীত্ব নষ্ট করা। দীনকৃষ্ণ ঠাকুর সেই কথাই বলেছেন যে সীতার সতীত্ব হরণ করা হয়েছে বা সীতার সতীত্বে দাগ লাগানো হয়েছে। আমাদের সমাজের কিছু মূর্খ, ভণ্ড, অশিক্ষিত, যারা শাস্ত্র সম্পর্কে জীবনে কিছু জানে না, তারা কিন্তু এদের সঙ্গ দিচ্ছে। কারণ তারা ভাবছে বাল্মীকি রামায়ণ লিখেছে মানে একদম সত্যি কথা লিখে গেছে। বাল্মীকি তো কল্পনা করেছে। বাল্মীকির কাছে কোনো এভিডেন্স আছে? যে এভিডেন্স রেখে গিয়েছে সে যেটা দেখে আমরা মনে করবো যে এটা সত্য তথ্য তুলে ধরা হয়েছে। বাল্মীকি রাবণকে সত্যযুগ থেকে টেনে নিয়ে আসছেন। সত্যযুগে রাবণ ছিল? তাহলে সত্যযুগে যদি রাবণ থেকে থাকে, সেই রাবণ মরল না, ত্রেতাতে চলে আসলো, তো সেই রাবণকে দাপরে কেন রাখা হলো না? এই ধরনের মিথ্যা আজগুবি গল্পগুলো কেন তুলে ধরছেন আপনারা? আমরা চাইছি পুনরায় আমাদের সমাজে সনাতনের মতোই প্রতিষ্ঠা পাক। কিছু অসাধু, অসভ্য, বর্বর এই ধরনের শাস্ত্রগ্রন্থ লিখে আমাদের সমাজকে কলঙ্কিত করেছে। যে শাস্ত্রগুলো আমরা বাড়িতে বসে বাবা, ছেলে, মেয়ে, মা একসঙ্গে বসে পড়তে পারবো না, এই ধরনের শাস্ত্র কেন আমরা বাড়িতে রাখবো? তাহলে এই শাস্ত্রকে আপডেট বা মডিফাই করা প্রয়োজন আছে। সায়েন্স কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ থেকে 50 বছর আগে যদি কেউ সায়েন্সের উপরে কোনো রিসার্চ করে, তো যদি মনে হয় যে 25 বছর পরে গিয়ে ওই রিসার্চ ভুল হয়েছে, নতুন তথ্য বেরিয়ে আসে। সো আমাদের যদি মনে হয় আমাদের গ্রন্থ কেউ কোনো, যে সমস্ত মানুষগুলো আমাদের ধর্মকে কলঙ্কিত করার জন্য এই ধরনের তথ্য লিখে রেখেছেন, সেই তথ্যকে আমাদের গ্রন্থ থেকে বাদ দেওয়া প্রয়োজন। সেই প্রয়াস দীনকৃষ্ণ ঠাকুর চালাচ্ছেন। কেমন শাস্ত্র পড়েছেন? আর আপনি যদি শাস্ত্র পড়ে থাকেন, তাহলে আপনি কেন তার কাছে রেফারেন্স চাইবেন? কারণ আপনার কাছে কোনো তথ্য নেই, সেই কারণে আপনি রেফারেন্স চাইছেন। আপনার যদি প্রয়োজন হয়, আপনি তাকে ভুল প্রমাণ করুন। আপনি কল রেকর্ড করছেন, তার কোনো একজন সহকর্মী তার সঙ্গে কীর্তনে থাকেন, আপনি ছবি লাগিয়েছেন দীনকৃষ্ণ ঠাকুরের। কত বড় অপদার্থ হলে আপনি এই কাজটা করতে পেরেছেন? রাম পুরুষোত্তম, তিনি তার পাড়ার লোকের কথা শুনে সীতা গর্ভবতী হয়েছেন, সেই প্রশ্ন ওঠায় তিনি সীতার সতীত্বের পরীক্ষা নিচ্ছেন। রাম যদি পুরুষোত্তম হয়ে থাকেন, যদি অন্তর্যামী হয়ে থাকেন, তিনি এটুকু বুঝতে পারলেন না তার স্ত্রীর সঙ্গে তিনি সহবাস করেছেন কিনা? নারীর সম্মান কোথায় দিচ্ছেন? আপনার বাড়িতেও তো মা আছে, আপনার বাড়িতেও তো বোন আছে, তাহলে তাদেরকে অসম্মান কিন্তু আপনারাও একটা সময় করবেন, কারণ এই শাস্ত্রগুলোকে আপনারা সঠিক বলে মনে করছেন। তাই বলবো, সভ্য সমাজ যদি গড়তে হয়, তাহলে প্রয়োজন নেই আপনাদের দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গ দেওয়া। আপনারা আপনাদের মতো গ্রন্থ পড়ে সেই গ্রন্থ যে তথ্য তুলে ধরেছে কতটা যুক্তিযুক্ত জেনে তারপর প্রকাশ করুন। দেখবেন আপনিও একজন দীনকৃষ্ণ ঠাকুর হতে পারবেন। আর যদি মনে হয় যে না, আপনার পক্ষে গ্রন্থ পড়া সম্ভব নয়, তাহলে দীনকৃষ্ণ ঠাকুর গ্রন্থ পড়ে যে তথ্য তুলে ধরছেন, সেই তথ্যগুলো আপনারাও প্রচার করুন। আজকের দিনে এই ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়াতে যেভাবে যে সত্যগুলো আমরা তুলে ধরছি, প্রত্যেকটা সত্য সত্য বলে প্রমাণিত হচ্ছে। আজকে সরস্বতীর মন্ত্র, প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র, যেখানে কুচো শব্দ প্রয়োগ করা হয়েছে, সেটি হলো স্তন। তাহলে এই স্তন নিয়ে কিছু অপদার্থ কীর্তনীয় অপব্যাখ্যা করলেন যে 2 আঙুলের মধ্যবর্তী স্তন। এরা জীবনে কখনো গ্রন্থ পড়েনি। এরাই হলো বিধর্মী। আমরা যাকে বিধর্মী বলে থাকি, এরা তারা আমাদের
দেবদেবীদের নিয়ে অপব্যাখ্যা করছে, দেবদেবীদের অপমানকে তারা চাপা দিতে চাইছে, লুকিয়ে রাখতে চাইছে। তাই আমরা সেগুলোকে প্রকাশ করতে চাইছি যে এই তথ্য গ্রন্থে রাখা যাবে না। আজকের আমাদের বাংলার যিনি ব্যাসদেব, শ্রদ্ধেয় নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, তিনি লাইভ করতে বাধ্য হলেন। তিনিও একই কথা বলছেন যে কুচ শব্দের অর্থ স্তন। তাহলে আপনারা ভাই কারা? দীনকৃষ্ণ ঠাকুর যদি সমুদ্র হয়, আপনারা সেই মনে আছে গ্রামে ছোটবেলায় বাচ্চারা ডোবার মধ্যে মাছ ধরতে যেত। ডোবা মানে ডোবার জল তারা নেমে তুলে ফেলতো। তো সেই ডোবাতে কয়েকটা ধানি চারাপোনা হয়তো পাওয়া যেত, মানে সেই ছোট ছোট মাছ যেগুলো খায় না, লোকে ফেলে দেয়। তো আপনারা হলেন তাই। আপনাদের কিন্তু একটা সময় সমাজ ছুঁড়ে ফেলে দেবে। যদি মনে হয় প্রতিষ্ঠা পেতে চান, তাহলে সত্যকে প্রতিষ্ঠা করুন, সত্যকে আশ্রয় করুন, আর চেষ্টা করুন সঠিক তথ্য তুলে ধরতে, যেখানে সমাজের মঙ্গল হয়, আপনার পরিবারের মঙ্গল হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।